ব্লগার এসইও বাংলা টিউটোরিয়াল 2022। আজকে মূলত কথা বলবো অ্যাডসেন্স লেজি লোড নিয়ে। দেখা গেছে আমাদের ওয়েবসাইটের পেজের স্পিড যখন আমরা অ্যাডসেন্সের কোড না বসাই তখন দেখা গেছে যে অনেক ভালো থাকে, কিন্তু অ্যাডসেন্সের কোড বসানোর পর আমাদের পেজের স্পিড দেখা গেছে যে অনেক কমে যায়। তো কিভাবে এটির সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথাই বলতে চাই, সেটি হলো আপনি যদি এখনও পর্যন্ত ব্লগার A to Z চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আসুন এই পোস্টটাকেই মূলত আমি এখানে আসলে অ্যানালাইজ করেছি, আবারও একটু অ্যানালাইজ করি, তাতে কোনো সমস্যা নেই, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও নিজেরাও জানেন যে আসলে এই অ্যাডসেন্সের কোড বসানোর পর আপনার পেজের স্পিড আগের থেকে অনেক কমে যায়। তো কীভাবে সেটি সমাধান করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি। যে এর আগেও আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আপনার ইউটিউব লেজি লোড নিয়ে, অনেকেই কোডটা পাননি, তো তাদেরকে বলবো যে আজকের আইটিতেই আপনারা এই কোডটা পাবেন। এই আজকের আইটিতে এই কোডটা দেওয়া রয়েছে, আপনি এই অ্যাডসেন্সের লেজি লোড, এই যে এখানে দেখুন এসইও বাংলা টিউটোরিয়াল ইউটিউব লেজি লোড, এটা দেখে নেবেন। আর আজকের এই ব্যাপারটিও এই আজকের আইটিতে আসলেই পাবেন এই কোডটা, askerit.com, এখানে আসলেই পাবেন অ্যাডসেন্স লেজি লোড। তো সর্বপ্রথম আমাদেরকে এই কোডটাকে কপি করতে হবে। এই কোডটা সর্বপ্রথম সম্পূর্ণভাবে কপি করবেন। কপি করার পর আপনার যে ব্লগারের ড্যাশবোর্ড রয়েছে সেখান থেকে থিমের সেকশনে চলে যাবেন, এখান থেকে এডিটে চলে আসবেন। সর্বপ্রথম যে কাজ করবেন আপনার ওই আগের কোডগুলো রিমুভ করে দেবেন, আগের যে পেজের যে কোড রয়েছে, তো এই অটো কোডটাকে আমরা রিমুভ করে দিলাম। এবং আপনারা বডি ট্যাগের মানে আপনার থিমের একেবারে লাস্টের দিক চলে যাবেন, এখানে আপনারা দেখবেন বডি ক্লোজিং ট্যাগ, যা কিনা এখানে লেখা রয়েছে যে বডি ট্যাগ, এই যে এখানে দেখানো রয়েছে। তো আপনারা এই বডি ট্যাগের উপরে আপনারা এখানে এই কোডটাকে কি করবেন, পেস্ট করে দিবেন। এখানে আমরা এই কোডটাকে কি এখন পেস্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে দেখুন এই যে পাবলিশার যে আইডি আপনার অ্যাডসেন্সের, সেই আইডিটা এখানে বসাতে হবে। অর্থাৎ আমার এই যে আইডি, এই আইডিটা কি করতে হবে, এখন এখান থেকে কি করতে হবে, বসাতে হবে। তো এখান থেকে আমরা পাবলিশার আইডিটাকে কপি করে নিচ্ছি, এখানে আমি বসিয়ে দিলাম। এরপর আমার কাজ হলো সেভ করে দেওয়া। আপনারাও এখান থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। এরপরে এখানে টেমপ্লেটে আর কোনো কাজ নেই, এখন হচ্ছে আপনার কাজ যে ম্যানুয়াল অ্যাড কোডগুলি আপনার সরাতে হবে। আপনি আগে যা বসিয়েছিলেন সবগুলো সরিয়ে দিবেন। তো এখান থেকে আমি ম্যানুয়াল অ্যাড কোডগুলি এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি। তো আমরা নতুন করে আসলে অ্যাড কোড বসাবো, সেজন্য আর এই আগের কোডগুলি রাখবো না। তার কারণ হলো আপনি যদি আগের কোডগুলি রাখেন তাহলেও কিন্তু আপনার ওই পেজের স্পিড আপনার আগের মতোই ঠিক এমনই থাকবে। তো পেজের স্পিড আমরা চাচ্ছি যে আমাদের পেজের স্পিড ভালো থাকুক, সেই জন্য আমরা কি করতেছি, আগের যত কোডগুলি রয়েছে সব কোডগুলি আমরা এখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আর আপনি অবশ্যই তুলে দেবেন, চেষ্টা না, আপনি অবশ্যই এখান থেকে কি করবেন, আগের যতগুলি অ্যাড কোড রয়েছে সব অ্যাড কোডগুলি সরিয়ে দিবেন। তো এখন আমরা আগে একটু চেক করে নিই যে আমাদের অ্যাড কোডগুলি মূলত সরেছে কিনা। তো আপনি আবারও পুনরায় চেক দিয়ে নেবেন যে আপনার অ্যাড কোডগুলি সম্পূর্ণ আসলে সরেছে কিনা। যদি সব কিছু সরে তারপরে আমাদের প্রসেসটি আমি দেখাচ্ছি। তো এখানে দেখুন এখন কিন্তু 99। তো এখন আমাদের অ্যাড কোডগুলি অর্থাৎ সরে গেছে। তো আমাদের অ্যাড কোডগুলি যেভাবে ব্যবহার করতে হবে, আপনি যখনই কাস্টম ইউনিট অ্যাড ব্যবহার করবেন তো সেক্ষেত্রে যে কাজটি করবেন, এখান থেকে যখন একটি কোড তৈরি করবেন আপনারা দেখবেন এমন কোড আপনারা কিন্তু বসান, সম্পূর্ণ কোডটি এখান থেকে কপি করে বসিয়ে দেন। তবে অ্যাডসেন্স লেজি লোড যখন আপনি ব্যবহার করবেন, এই অ্যাডসেন্সের লেজি লোড, তখন আর এই সম্পূর্ণ কোডটি আপনি নেবেন না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আপনি এই নিচ থেকে, আপনার এই নিচ থেকে অর্থাৎ এই যে কোড এইটুকুকে বাদ দিবেন, যা কিনা আমি এখানেও লিখে দিয়েছি এই নিচের দিকে, যে আপনি এই কোডটুকু বাদ দিয়ে দেবেন, এটুকু আর রাখার দরকার নেই, আপনি নিচের এই কোডটুকু নেবেন। এই কোডটুকু আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে এখান থেকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আপনার যে লেআউট রয়েছে, আপনি যেই জায়গায় অ্যাড কোড বসাতে চান তাতে কোনো সমস্যা নেই, এখানে আমরা বসিয়ে দিই। তো বসানোর পরে আমরা পুনরায় আবার চেক করব আমাদের পেজের স্পিড বিন্দু পরিমাণও আপনার আগেও ঠিক যেমন ছিল এখনও ঠিক ওই রকমই থাকবে। আমরা এখান থেকে কিছু গেজেট নিয়ে নেই। তো এখান থেকে আমরা কিছু গেজেট নিয়ে নিচ্ছি, আমরা বসিয়ে দিচ্ছি অ্যাডগুলো। আবার আরও একটি অ্যাড এখানে বসিয়ে দেই, আরও একটি গেজেট নিব, এখান থেকে আমরা বসিয়ে দিই, আরও একটি গেজেট নেই, আমরা এখান থেকে বসিয়ে দিই। অর্থাৎ আপনার যতগুলো লাগে আপনি দিয়ে দেবেন। তবে নতুন ওয়েবসাইট যাদের, তারা খুব বেশি অ্যাড ব্যবহার করবেন না, তাতে করে অ্যাড লিমিটের সম্ভাবনা থাকে। যাই হোক, এখান থেকে আমরা বসিয়ে নিলাম। তো এরপর এখান থেকে আমি লেআউটটাকে সেভ করে দিলাম। এখান থেকে সেভ করে দেওয়ার পর আমরা যদি এখন পুনরায় আবার আমাদের এই পেজের স্পিড পুনরায় আমরা চেক করি, এখান থেকে আবারও যদি আমরা অ্যানালাইসে ক্লিক করি, আমরা একটু দেখি যে এখানে কী অবস্থা আমাদের আসে।
আমরা অ্যাডসেন্সের অ্যাড কিন্তু বসিয়েছি। তো দেখা যাবে যে আপনিও যখন ঠিক এইভাবে অ্যাডসেন্সের অ্যাড কোড বসাবেন, আপনার পেজের স্পিড ঠিক আগের মতোই থাকবে, এতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরও যদি না বুঝতে পারেন ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।